জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। রাজ্যের প্রাইমারি স্কুলে নতুন নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। এখানে মেল এবং ফিমেল উভয় আবেদন কিন্তু করতে পারছো। উচ্চ মাধ্যমিক পাশে যারা 50% নাম্বার থাকবে তারা এখানে কিন্তু জব পোস্টিং পাবে। তো শূন্যপদ 16,182টি শূন্যপদ। প্রত্যেকের ক্ষেত্রে দারুণ একটা সুখবর। বয়স, বেতন, যোগ্যতা, তথ্য সমৃদ্ধ নোটিশ। তো টোটাল অফিসিয়াল নোটিফিকেশন কি উল্লেখ করেছে? অফিসিয়াল ফাইনালভাবে নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে গেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখো। 16,182টি শূন্যপদে রিক্রুটমেন্ট করেছে রাজ্যের প্রাইমারি স্কুলে। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন আলোচনা কিন্তু করছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে কিন্তু দেখতে পেয়ে যাবে। তো এখানে ভালো একটা শূন্যপদে যেহেতু রিক্রুটমেন্টটি করাচ্ছে, তো ভিডিও সম্পূর্ণ দেখবে। এখানে তো তোমাদের আমি প্রথমত বলছি, রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারছো। যেখানে তোমাদের 16,182টি শূন্যপদ। এখানে রাজ্যের 23 জেলা থেকে মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারবে। রাজ্যের প্রাইমারি স্কুলে কিন্তু রিক্রুটমেন্টটি করাচ্ছে এবং কে কোথায় জব পোস্টিং পাবে সেটাও আমরা আলোচনা কিন্তু করে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। যারা যোগ্য হবে তারা কিন্তু প্রত্যেকেই অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। এইখানে অনস্ক্রিন প্রত্যেকে দেখতে পেবে যেখানে রিক্রুটমেন্ট রুলস ফর দ্য পোস্ট, যেখানে প্রাইমারি টিচারের ভ্যাকান্সি। এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট রুলস কী রয়েছে। এইখানে তোমার নাম অফ দ্য পোস্ট প্রাইমারি টিচার, যেখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 882টি শূন্যপদ রয়েছে। যেখানে 2024-25 সেশনের বিজ্ঞপ্তি, এটা নোটিফিকেশান তোমরা প্রত্যেকে দেখতে পেবে। এই নোটিফিকেশান অনুযায়ী তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। তো এখানে যেটা রাজ্যের প্রাইমারি স্কুলের রিক্রুটমেন্টটি করাচ্ছে, এটা সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্র বাহিনীর তরফ থেকে রিক্রুটমেন্টটি করাচ্ছে কেন্দ্র বিদ্যালয়ে। তো এই নোটিফিকেশনে তোমাদের কী রয়েছে সেটা আমরা দেখবো। যে লেভেলের মান তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। তোমাদের বেতন কত টাকা থাকবে। লেভেল 6-এর স্যালারি থাকবে গ্রুপ বি পোস্ট, যেখানে 35,400 থেকে 1,12,400 টাকা। তোমাদের লেভেল 7-এর স্যালারি থাকছে, লেভেল 8-এর স্যালারি থাকছে। তো এইভাবে তোমাদের স্যালারি কিন্তু বাড়তে থাকবে। তো এটা KVS এর তরফ থেকে রিক্রুটমেন্টটি করেছে। কোথা থেকে রিক্রুটমেন্টটি করা হচ্ছে সেটা দেখে দিচ্ছি। KVS অর্থাৎ কেন্দ্রীয় স্কুলে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত কিন্তু করা হয়েছে। তো এখানে আমরা দেখবো যেটা রিক্রুটমেন্ট করাবে এটা সিলেকশন প্রসেস কী রয়েছে। সম্পূর্ণ কিছু আলোচনা করছি, ভিডিও সম্পূর্ণ দেখবে। প্রথমত আমরা দেখবো এজ লিমিট। যারা এখানে এজ লিমিট আবেদন করবে, SC অথবা ST প্রার্থী রয়েছে তারা সরকারিভাবে তোমরা বয়সের 5 বছরের ছাড় পাচ্ছ। আর যারা OBC প্রার্থী রয়েছে তারা সরকারি বয়সে তোমরা 3 বছরের কিন্তু ছাড় পাচ্ছ। যারা সরকারিভাবে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ। এখানে তোমাদের বয়স 18 থেকে তোমাদের বয়স কিন্তু 30-এর মধ্যে হতে হবে। 18 থেকে 30, SC ST 5 বছর, OBC তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ। এখানে নোটিফিকেশনে কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে। তো এই এজ লিমিটটি কত তারিখ থেকে ধরা হচ্ছে সেটা এখানে উল্লেখ কিন্তু করা নেই। এখানে আমরা দেখবো এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী চাওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ সিনিয়র এডুকেশন এবং হায়ার সেকেন্ডারি। তো এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে 10 to 12 হিসাবে। এখানে ধরো তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো, উচ্চ মাধ্যমিক পাস করার সাথে সাথে তোমার 50% নাম্বার আছে দেখতে পাচ্ছ। তোমাদের 50% মার্কস লাগবে। তোমরা যারা এখানে 50% মার্কস থাকবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। আর এখানে অবশ্যই 50% নাম্বারের সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ এখানে অথবা এখানে দেওয়া রয়েছে যে সিনিয়র সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি ওইটা তোমার 50% মার্কস লাগবে। এবং তোমাদের যারা বিএড কমপ্লিট করা থাকবে, ডিএলএডে যারা করছো তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। যারা বিএড করবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং তোমরা এখানে ডিএলএড কোর্স করছো এবং তোমার রানিং চলছে, তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে তোমাদের ডিএলএড এবং বিএলএড এখানে কিন্তু উল্লেখ করেছে। এখানে তোমাদের 3টা কোর্স হয়। একটা তোমাদের দেখতে এখানে তোমার নিচে স্কুলের মতো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এটা তোমাদের ডিএড, শুধু একটা ডিএড হয়। এটা ডিএড একটা কোর্স এবং ডিএলএড একটা কোর্স এবং একটা বিএড একটা কোর্স। এখানে অনস্ক্রিন তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের 3টা কোর্স হয়। একটা দেখতে পাচ্ছ ডিএলএড, ডিএলএড একটা কোর্স হয়। এটা তোমাদের বিএড কোর্স হয়। একটা তোমার ডিএড তোমাদের একটা কোর্স হয়। এই 3টা কোর্স যদি তোমার করা থাকে, যে কোনো একটা কোর্স করা রয়েছে, তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো, উচ্চ মাধ্যমিক পর একে যে কোনো একটা কোর্স করছো, তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে কিন্তু তাই উল্লেখ কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ। এখানে সিনিয়র সেকেন্ডারি এডুকেশন এবং হায়ার সেকেন্ডারি এডুকেশন তোমরা যারা পাস করছো তাদের ক্ষেত্রে 50% নাম্বার লাগছে। এবং 4 বছরে তোমাদের কিন্তু বিএড কিন্তু এবং ডিএলএড কিন্তু করা থাকছে দেখতে পাচ্ছ। এখানে বিএড যারা করবে তারা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আর 1 নম্বর পয়েন্টে উল্লেখ করেছে যারা 50% করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ডিএড। এখানে যারা করবে তারা ডিএলএড তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আর এখানে 3 নম্বর পয়েন্ট এখানে তোমরা দেখতে পেয়ে যাবে নিচে স্কিল আসলে। এখানে যারা সিনিয়র এডুকেশন থেকে তোমরা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করছো তাদের ক্ষেত্রে যারা এখানে ডিএড করবে, শুধু দেখতে পাচ্ছ এখানে ডেট উল্লেখ করেছে, তারা কোনো আবেদন করতে পারবে। ডিএড একটা ট্রেনিং সার্টিফিকেট হয়, সেটা যারা করছো তারা কিন্তু প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারবে। তো এখানে রুলস রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু এটা PRT নোটিফিকেশন পাবলিশ হয়েছে। এটা তোমাদের PRT নোটিফিকেশন। আর একটা তোমাদের কিন্তু 3টা নোটিশ কিন্তু জারি করা হয়েছে। তো 3টা নোটিশ কী কী সেটা দেখে, এটা তোমাদের TGT নোটিফিকেশন জারি হয়েছে। এটা তোমাদের PGT। তো PGT তোমরা দেখতে পেয়ে তো PGT নোটিফিকেশন। তো PGT যেটা নোটিফিকেশন রয়েছে
তো আমরা আলোচনা করলাম পিআরটি মানে প্রাইমারি যে রিক্রুটমেন্ট করা আছে তার নোটিফিকেশন আলোচনা করলাম। তো এই নোটিফিকেশনটা এখান থেকে রিক্রুটমেন্ট করেছে, এটার সিলেবাস কি সম্পূর্ণ কিছু আমরা একটা নেক্সট ভিডিওতে আলোচনা করবো, কারণ এই ভিডিওতে আলোচনা ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। একটা পিজিটি রয়েছে যেটা, আর একটা তোমার টিজিটি, এই দুটোর যেহেতু সিলেবাস আলাদা, এটা নিয়োগ পদ্ধতি আলাদা, তো এর উপরে আমরা টোটালি একটা ভিডিও আলোচনা করবো। তো নেক্সট ভিডিও আসছে, তো অতি অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যেহেতু তোমাদের যাদের স্বপ্ন আছে প্রাইমারি স্কুলে চাকরি করবে এবং রাজ্যের স্কুলের চাকরি, তাহলে এই তোমরা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলে তোমরা সঠিক তথ্যের আপডেট পেয়ে যাবে, নোটিফিকেশন তোমরা প্রত্যেকটা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাচ্ছ। আসলে প্রত্যেক বোঝা গেছে 16,182টি শূন্যপদে রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে। এখানে সিলেকশন প্রসেস কিন্তু সম্পূর্ণ কিছু আমরা নেক্সট ভিডিও আলোচনা করবো। আসলে প্রত্যেক বোঝা গেছে, তাহলে এ বলে আমরা কিন্তু ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।